সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। $350 ফাইবার ল্যাব প্রজেক্টের 10ম এপিসোড আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি পার্সোনাল ইনজুরি যে পেজটি রয়েছে, এই পেজটিকে ফুললি ডিজাইন করে দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো এই হচ্ছে পার্সোনাল ইনজুরি পেজ। এই পেজটি আমরা এখন ডিজাইন করব। এর জন্য আমরা আমাদের যে ডোমেইন, সেই ডোমেইনে চলে আসলাম। যে পার্সোনাল ইনজুরি পেজটি অলরেডি সিলেক্ট করা রয়েছে, তো আমি এই পেজটিকে এখন এডিট উইথ এলিমেন্টর দিয়ে ডিজাইন করব। সো এটাকে এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে যাওয়া যাচ্ছে না, আমরা ড্যাশবোর্ডে চলে আসবো, দেন পেজেসে যাব, অল পেজেস। দেখুন এখানে পার্সোনাল ইনজুরি যে পেজটি সেটি রয়েছে। আমরা প্রথমে এটাকে এডিট করব, দেন উপরের দিকে দেখুন এডিট উইথ এলিমেন্টর এই অপশনটি রয়েছে, আমরা এখানে ক্লিক করব। তো আমি এই বাটনটিতে এখন ক্লিক করছি। তো আমরা এখন এলিমেন্টর ক্যানভাসে চলে আসলাম। আমরা এক নজরে দেখে নেব আসলে ডিজাইনটা কেমন হবে। ক্লায়েন্টের প্রজেক্টে চলে আসলাম। এখানে দেখুন একটা ব্যানার ইমেজ রয়েছে, তার উপরে একটি ব্যাকগ্রাউন্ড এবং এর উপরে টেক্সটগুলো রয়েছে। আমরা প্রথমে এই ডিজাইনটা করব। তো এই ডিজাইনটিকে করার জন্য আমরা প্রথমে এই যে ইমেজটা রয়েছে, ইমেজটাকে কপি করে নিচ্ছি। বাট আপনি অবশ্যই ক্লায়েন্টের ইমেজ ইউজ করবেন, ক্লায়েন্টের দেয়া ইমেজ ইউজ করবেন। তো আমরা ইমেজটিকে কপি করার জন্য এখন মজিলা ফায়ারফক্স ব্রাউজারে যাচ্ছি। আসার পর ইমেজের রাইট বাটনে ক্লিক করব, ক্লিক করে দেন এখান থেকে কপি ইমেজ লিঙ্কটাকে নিয়ে নেব। দেন আরও একটা ট্যাব ওপেন করে কন্ট্রোল পি টিপে ইমেজের লিঙ্কটাকে পেস্ট করে দিলাম, এন্টার প্রেস করছি। দেখুন এই হচ্ছে ইমেজটি। আমরা রাইট বাটনে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করব, দেন সেভে ক্লিক করে সেভ করে নিলাম। আচ্ছা, তো আমরা এখন এলিমেন্টের ক্যানভাসে আসার পর প্লাস সাইনে ক্লিক করব, দেন একটা সেকশন নিয়ে নিচ্ছি। সেকশনটাকে বক্স না রেখে ফুল উইডথ করে দেবো, দেন এখানে স্ট্রেচ সেকশন করে দিচ্ছি। এখানে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবো ইমেজটা। সো এই সেকশনের যে এডিটিং প্যানেল রয়েছে এখানে ক্লিক করব, দেন আমরা স্টাইলে যাব। স্টাইলে আসার পর ব্যাকগ্রাউন্ড টাইপে ক্লিক করব, ক্লাসিক। দেন এখানে ইমেজটাকে আমরা আপলোড ফাইলসে যাব, সিলেক্ট ফাইলসে যাব, যেখানে ইমেজটি সেভ করেছি সেই ফোল্ডারে আসলাম। আসার পর এখান থেকে ইমেজটি ধরাই দিলাম, ওখানে ক্লিক ইনসার্ট মিডিয়াতে ক্লিক করছি। ইমেজটি চলে আসছে। নিচের দিকে এসে কিছু সেটিং করতে হবে আমাদেরকে। পজিশন, সেন্টার, অ্যাটাচমেন্ট যা আছে বাই ডিফল্ট তাই থাকবে, রিপিট নো রিপিট, দেন সাইজ কভার করে দিচ্ছি। ব্যাস, সেটিং হয়ে গেল। এখন আমরা আবার প্লাস সাইনে ক্লিক করব, দেন এখান থেকে ইনার সেকশনটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসবো। আমরা কাজ করি, এখানকার ডিজাইন যেটা রয়েছে সেম টু সেম ডিজাইন কিন্তু আমরা যদি দেখি যে এখানে কিন্তু রয়েছে। সো আমরা এই যে কলামটা রয়েছে, কলামটাকে এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে নিলাম। দেন এখানে এসে সিম্পলি এই মিডল এসে আমরা পেস্ট করে দিলাম। দেখুন চলে আসছে। আমরা একটা কলাম এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি, সিম্পলি ডিলিট করে দিলাম। দেখুন ডিজাইনটি কিন্তু একদম এটার মধ্যেই চলে আসছে যেমনটা আমাদের দরকার। উপরে স্লিপ অ্যান্ড ফল ওয়ার্স এই লেখাটুকু দরকার, কন্ট্রোল সি কপি করে নিলাম। দেন এখানে এসে আমরা পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি টিপে পেস্ট করে দিলাম। উপরে যে লেখাটা রয়েছে এটা আসলে এখানে নেই, সো আমরা এটাকে রাখবো না, এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এরপর এই টেক্সটটুকু আমরা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি। দেন এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা এই লেখাটুকু এখানে পেস্ট করে দিলাম। দেন কন্ট্যাক্টাস বাটনটি রয়েছে, এই বাটনটি সেভ টু সেভ এখানে যা আছে তাই থাকবে, সো আমরা তাই রাখছি। আর লেখার সাইজটা এখানে একটু বড়, প্লাস যে ব্যাকগ্রাউন্ডের কালারটা এটা একটু ডিপ কালার, ঠিক আছে? এটার সাথে এটা আসলে পুরোপুরি ম্যাচিং করতেছে না, সো আমরা কালারটা এখান থেকে কপি করে নেব। কপি করার জন্য আমরা পিক্সিটাকে ওপেন করে নিচ্ছি, পিক্সি টুলসটাকে। দেন এখানে এসে কন্ট্রোল সি চাপবো, আমরা কালারটাকে কপি করে নিলাম। দেন আমরা কলামে ক্লিক করব, স্টাইলে ক্লিক করব, এই যে এখানে আসবো, আর এসে কন্ট্রোল কি চেপে পেস্ট করে দিলাম। এখন কালারটা কিন্তু এখন সেম টু সেম হয়ে গেছে। আর ফন্টের সাইজটা আমরা যদি একটু দেখি, যেটা ফায়ারফক্সে গেলাম, এটা কেটে দিলাম এখান থেকে। দেন ইন্সপেক্ট করছি, কালার হচ্ছে গিয়ে সাদা, ফন্ট সাইজ 62 পিক্সেল, ফন্ট ওয়েট হচ্ছে 600, লাইন হাইট হচ্ছে 66 পিক্সেল। আমরা এগুলো অ্যাপ্লাই করি, স্টাইলে যাচ্ছি,
স্টাইলে এসে আমরা এখানে টাইপোগ্রাফিতে আসবো, এখানে ফন্ট সাইজ করে দেবো 62 পিক্সেল, ফন্ট ওয়েট 600 বাই ডিফল্ট যা আছে তাই থাকুক, আর লাইন হাইট করে দিচ্ছি 66 পিক্সেল। ওকে, ডিজাইনটি কিন্তু এখন মোটামুটি সেম টু সেম হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু দেখে নিচ্ছি তারপরেও। হ্যাঁ, একদম সেম টু সেম হয়ে গেছে। উপরের দিকে একটু প্যাডিং রাখতে হবে, দেন নিচের দিকে প্যাডিং রাখতে হবে, সেটা 80 পিক্সেলের মতো, 80 পিক্সেল থেকে 100 পিক্সেলের মতো। সো আমরা এটা করবো। এটা করার জন্য আমরা চলে আসলাম এখানে এলিমেন্টাল ক্যানভাসে, এডিট সেকশনে ক্লিক করছি, অ্যাডভান্সে যাচ্ছি, প্যাডিংয়ে আসবো, প্যাডিংয়ে এসে দেন আমরা টপের দিকে যদি প্যাডিং দিয়ে দিই, দেখুন স্পেস তৈরি হয়ে যাচ্ছে। আমরা এখানে 80 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিলাম, নিচের দিকেও সেম ওয়েতে আমরা 80 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিলাম। ব্যাস, এখন যদি আমরা দেখি ডিজাইনটা, দেখুন একদম সেম টু সেম ডিজাইন কিন্তু এর মতো হয়ে গেছে। ওকে, তো আমরা একটা সেকশন আজকে প্রথমে ডিজাইন করে ফেললাম খুব দ্রুত। আমরা এখন পরবর্তীতে সেকশনটি রয়েছে সেই সেকশনটি ডিজাইন করব। এর জন্য নিচের দিকে আসবো, আসার পর এখানে দেখুন দুইটা কলাম রয়েছে, সেই দুইটা কলাম আমরা নিয়ে আসবো। প্রথমে প্লাস সাইনে ক্লিক করছি, দেন প্রথমে আমরা একটা সেকশন নিয়ে নিলাম, বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। এখানে আমরা একটা ইনার সেকশন নিয়ে নিচ্ছি। ওকে, তো ইনার সেকশন নেওয়ার পর আমরা প্রথমে উপরে একটা মার্জিন দিয়ে দেবো। মার্জিনটাকে আমরা অবশ্যই টপে 80 পিক্সেল দিয়ে দিলাম, যাতে এই গ্যাপটা তৈরি হয়, মানে এইটুকু গ্যাপ যাতে তৈরি হয়। এখানে একটু বেশি গ্যাপ মনে হচ্ছে, প্রায় 100 পিক্সেলের মতো। আমরা 80 পিক্সেল রাখছি, যদি পরে প্রয়োজন হয় তাহলে আমরা বাড়িয়ে নেব। দেন প্লাস সাইনে ক্লিক করছি, আমরা একটু দেখে নেব সিমিলার কোনো কলাম আমরা খুঁজে পাই কিনা, যেটা কিনা এখানে রয়েছে। আমরা যদি এই পেজটাতে আসি, তাহলে এই পেজে আমরা কোনো সিমিলার কলাম পাচ্ছি না। তবে আমরা চাইলে এই ধরনের একটা ডিজাইনকে ঠিক ওই ডিজাইনে নিয়ে যেতে পারি, শুধু কালারগুলো চেঞ্জ করার মাধ্যমে। ওকে, তো দেখে নিলাম। আচ্ছা, কাজ করি, আমি উপরে এই ডিজাইনটাকে কপি করে নিচ্ছি একটু কুইকলি কাজ করার জন্য। এই কলামটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি, দেন নিচের দিকে আসলাম, এসে এইখানে এসে সিম্পলি পেস্ট করে দিলাম। ব্ল্যাঙ্ক কলামটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ব্যাস, চলে আসলো। এরপর আমরা এই কলামে ক্লিক করছি, দেন স্টাইলে ক্লিক করছি, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সাদা করে দিলাম। লেখা সহ সব কিছু কিন্তু এখন সাদা দেখাচ্ছে। তো এখানে আমরা ক্লিক করছি, স্টাইলে যাচ্ছি, দেন টাইপোগ্রাফিতে আসলাম। টাইপোগ্রাফিতে আসার পর টাইপোগ্রাফি না, আমরা প্রথমে কালারটাকে চেঞ্জ করে নেব। আমরা একটু দেখে নিচ্ছি আসলে এই লেখার কালারটা কী আছে। লেখার কালার হচ্ছে এটা, আমরা কন্ট্রোল অল্টার সি চেপে, এই দেখুন কালার কোডটা, এটা কন্ট্রোল অল্টার সি চেপে কপি করে নিচ্ছি। দেন এখানে এসে আমরা কালার কোডটাকে পেস্ট করে দিলাম। দেখুন লেখাটা চলে আসছে। সিম্পলি এখন আমরা এই লেখাটুকুকে কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম, দেন কন্টেন্টে যাচ্ছি, এখানে এসে পেস্ট করে দিলাম, চলে আসলো। এরপর আমরা নিচের লেখাটুকু কালারটাকে চেঞ্জ করে নিই। নিচের লেখার কালারটাকে যদি আমরা ধরতে চাই, তাহলে এই লেখার উপর এসে ইন্সপেক্ট এলিমেন্ট করতে পারবো। ইন্সপেক্ট এলিমেন্ট করলাম, নিচের দিকে আসলে আমরা কালার কোডটা পেয়ে যাবো। এই যে কন্ট্রোল সি চেপে আমরা কালার কোডটাকে কপি করে নিলাম। দেন আমরা যদি এইখানে আসি, আসার পর স্টাইলে যাচ্ছি, স্টাইলে এসে আমরা এখান থেকে টেক্সট কালারটাকে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম, চলে আসলো। ওকে, ফাইন। আমরা এখন লেখাটাকে কপি করে নিচ্ছি। সিম্পলি আমি পুরো লেখাটাকে এখান থেকে কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম। দেন এখানে এসে কন্টেন্টে আসলাম, আসার পর এখানে পেস্ট করে দিলাম। দেখুন সেম টু সেম লেখা কিন্তু এখানে চলে আসছে। দেন আমরা একটু এক্সপান্ড করে দেখবো আসলে আমাদের ডিজাইনটাকে আসলে কীভাবে কী করতে হবে। এখানে একটা প্যাডিং আমরা দেখতে পাচ্ছি, সেই প্যাডিংটা থাকবে না, আর এই পাশে একটা ইমেজ থাকবে। ইমেজটাকে আমি সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করে সেভ করে নিলাম। দেন এলিমেন্টাল ক্যানভাসে চলে আসলাম, এই কলামে ক্লিক করছি। কলামে ক্লিক করার পর অ্যাডভান্সে যাচ্ছি। অ্যাডভান্সে আসার পর এখানে দেখুন মার্জিন রয়েছে লেফটে 40 পিক্সেল, আমরা এটাকে এক্সিকিউট করে দিচ্ছি। বেশ, চলে আসলো। দেন টপে একটা মার্জিন আছে, টপে একটা প্যাডিং আছে, সেটা হয়তো আমরা রাখবো কি রাখবো না একটু পরে দেখছি। প্লাস সাইনে ক্লিক করছি, একটা ইমেজ উইজেট নিয়ে আসতেছি, আসলাম। দেন আমরা ইমেজটাকে আপলোড করে দেবো এখানে, সরি এটা না, এই ইমেজটা ওখানে ক্লিক করছি, ইনসার্ট মিডিয়াতে ক্লিক করছি, দেখুন ইমেজটা চলে আসছে। ওকে, আমরা এখন ডিজাইনটাকে মিলিয়ে নেব, আসলে আমাদের ডিজাইনটা ঠিকভাবে কাজ করতেছি কিনা।
এখানে উপরে প্যাডিং রয়েছে, আমরা প্যাডিংটাকে বাদ দিয়ে দেবো। দেন এখানে যদি আমরা দেখি, এই হচ্ছে আমাদের ডিজাইন, নিচের দিক থেকে একটা পয়েন্ট। তো আমরা প্রথমে উপরে যে প্যাডিংটা রয়েছে, প্যাডিংটা কোথা থেকে আসছে আমরা সেটা দেখে নিচ্ছি। আমি কলামে ক্লিক করছি, দেন লাস্টে আসার পর দেখুন প্যাডিং টপে রয়েছে 80 পিক্সেল, আমরা এটাকে 0 করে দিচ্ছি। ওকে, তো সমান ইভেন হয়ে গেল দুইটা। আমরা আবার দেখে নিচ্ছি আসলে আমাদের ডিজাইনটা ঠিকভাবে কাজ করতেছি না। হ্যাঁ, এখন মনে হচ্ছে ঠিক আছে। আর এইটা টপে আমরা 100 পিক্সেল মার্জিন নেব। সো এখানে 80 পিক্সেল মার্জিন ছিল, আমরা এটাকে 100 পিক্সেল করে দিচ্ছি। ব্যাস, এখন ঠিক আছে। এখন যদি আমরা আরেকটু দেখি, এটার লেফটেও প্যাডিং রয়েছে, সেই লেফটে যে 60 পিক্সেলের প্যাডিং রয়েছে এটাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা আবার যদি এখন দেখি, হ্যাঁ একদম পারফেক্ট ডিজাইন কিন্তু এখন মনে হচ্ছে। ওকে, তো আমরা এই সেকশনটিও ডিজাইন করে ফেললাম। এখন আমরা পরবর্তী যে সেকশনটি রয়েছে সেটা ডিজাইন করবো। আমি একটু সিম্পলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা খুব ইজিলি কাজটা করতে পারেন। মূলত লাইভ প্রজেক্টটি তৈরি করছি যাতে আপনারা ইন্টারনালি বুঝতে পারেন যে আসলে ক্লায়েন্টের প্রজেক্টগুলো কীভাবে করা হয় এবং একটা ওয়েবসাইট ডিজাইন কীভাবে A to Z করা লাগে। ঠিক আছে, তো আমি কিছু বিষয় স্কিপ করে যাচ্ছি, সেটা হচ্ছে কীভাবে আপনারা রেসপন্সিভ করবেন। আমি যদি ভিডিও লাস্টে দেখি যে ভিডিও লেন্থ অনেক বড় না হয়ে গেছে, তাহলে আমি লাস্টে আপনাদেরকে রেসপন্সিভনেসটাও দেখিয়ে দেবো এই পেজের জন্য। তো এর পূর্বে যে ভিডিওগুলো আমি আপলোড করেছি 1 থেকে 9 পর্ব, সেই পর্বগুলোতে কিন্তু আমি একদম A to Z একদম হোম পেজটি থেকে শুরু করে, তারপর হচ্ছে হোম পেজ, তারপর হচ্ছে অটো এক্সিলেন্স পেজ, যে দুটো পেজ রয়েছে দেখুন। আমি যদি একটু উপরের দিকে আসি, এই যে হোম পেজ এবং কার এক্সিলেন্স, এই দুটো পেজ আমি অলরেডি ডিজাইন করেছি এবং সেখানে রেসপন্সিভনেসগুলো দেখিয়েছি। এছাড়া পার্সোনাল ইউনিটি যে পেজটি, এটা আজকে ডিজাইন করতেছি। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে প্রত্যেকটা পেজই আমি আপনাদেরকে ডিজাইন করে দেখাবো। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও নিচে লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ইতিমধ্যে আমি আরও অনেক ভিডিও আপলোড করেছি এই ধরনের। এছাড়াও ওয়ার্ডপ্রেস নিয়ে আমি আরও অনেক ভিডিও আপলোড করেছি। আপনি চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন এবং সেখান থেকে প্রত্যেকটা ভিডিও দেখে আপনার নিজের যে জ্ঞানের পরিধি বা আপনার নিজের যে শিক্ষার পরিধি সেটাকে ব্যাপৃত করতে পারেন। তো মাঝখানে অনেকগুলো কথা বলে নিলাম, এখন আমরা আবার আমাদের কাজে চলে যাই। এর পরবর্তী যে সেকশন রয়েছে সেটা হচ্ছে এই সেকশনটি, এটা আমরা এখন ডিজাইন করব। এটা একটি ইন্টারেক্টিভ সেকশন। তো সেকশনটি ডিজাইন করার জন্য আমাকে একটু ভেবে নিতে হবে আসলে কীভাবে ডিজাইন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইকন রয়েছে এবং এর নিচে লেখা রয়েছে। তো আমরা এখানে একটা আইকন বক্স, 4টা আইকন বক্স নিতে পারি। এখানে একটা কলাম গ্যাপ রয়েছে, সো আমরা এখানে 5টা আইকন বক্স নিতে পারি বা 5টা কলাম নিতে পারি। এর ভিতরে আমরা এই ডিজাইনগুলো করবো। তো ওকে, তো আমরা এখন চলে আসলাম এলিমেন্টর ক্যানভাসে। নিচের দিকে এসে আমরা প্লাস সাইনে ক্লিক করছি, দেন একটা সেকশন নিয়ে নিলাম। সেকশন নেওয়ার পর প্লাস সাইনে আবার ক্লিক করছি, দেন ইনার সেকশন নিয়ে নিলাম। এখানে ইনার সেকশনগুলোকে আমি প্রথমে এখানে ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করছি, 3টা হলো, দেন আরও একটা ডুপ্লিকেট করলাম, 4টা হলো, দেন আরও একটা ডুপ্লিকেট করে দিচ্ছি। মোট 5টা কলাম আমরা এখানে নিয়ে নিলাম। আমরা একটু দেখে নিচ্ছি আসলে আমাদের ডিজাইনটা যেভাবে হচ্ছে সেভাবে ঠিক আছে কিনা। এটা আমরা পরবর্তীতে শ্যাডো থেকে শুরু করে তারপর হচ্ছে আর কি করা লাগবে সেগুলো আমরা করবো। তার আগে আমরা এখানে উপরে রয়েছে এক্সিলেন্স ক্যান রেজাল্টস ফ্রম, এই যে হেডিংটা আমরা নিয়ে আসবো। তো প্রথমে হেডিংটা নিয়ে আসার জন্য আমরা একটা হেডিং ট্যাগ নিয়ে আসি, এখানে ক্লিক করছি, দেন হেডিং টেক্সট নিয়ে আসার জন্য আমি উপরের দিকে হেডিং টেক্সটটা নিয়ে আসতেছি, এখানে কন্ট্রোল V পেস্ট করে দিলাম। এটা আমরা একটু পরে ডিজাইন করবো, তার আগে আমরা আমাদের বাকি যে ডিজাইনগুলো আছে সেগুলো করে নিই। এখানে আমি লিখছি আইকন, আইকন লিখলে চলে আসবে আইকন বক্স। আইকন বক্সটাকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর সিম্পলি এখান থেকে আমি এই লেখাটুকু ডিলিট করে দিচ্ছি। এই যে লেখাটুকু রয়েছে আমি এখান থেকে কন্ট্রোল C চেপে কপি করে নিচ্ছি। কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম। একটু দেখে নিচ্ছি আসলে আমাদের লেখাটা এরকম থাকবে কিনা। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তো আমরা আইকনটা এখান থেকে চেঞ্জ করব। আইকনটা এখন যদি দেখে নিচ্ছি আসলে কীরকম, এটা একটা কার্ট আইকনের মতো। সো আপনি যদি এখানে রেজাল্টে লিখেন, আপনি যদি সার্চ বক্সে লিখেন কার্ট, দেখুন কার্ট, এই যে আইকনটা, ইনসাইডে ক্লিক করছি, চলে আসলো। তো আমরা একটা ডিজাইন কমপ্লিট করে দেন সবগুলো পেস্ট করে দেবো, তাহলে মানে কপি পেস্ট করে দেবো, তাহলে আমাদের কাজটা অনেক ইজিলি হয়ে যাবে। ওকে, তো আমরা প্রথমে এখন যাচ্ছি হচ্ছে মজিলা ফায়ারফক্সে। এখানে এসে এই আইকনের উপর রাইট বাটনে ক্লিক করছি, ইন্সপেক্ট করছি। ইন্সপেক্ট করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি উইথ হাইট, এগুলো আমরা করে নেব। ফন্ট অসম থেকে আসছে আইকনটি, দেন ফন্ট স্টাইল নর্মাল যা আছে তা থাকুক, সমস্যা নেই।
আমরা এখান থেকে ফিল কালারটা নিয়ে নিচ্ছি, কন্ট্রোল সি চেপে কালারটাকে কপি করে নিলাম, দেন স্টাইলে যাব, স্টাইলে আসলাম, দেন প্রাইমারি কালারটা এখান থেকে আমরা আইকনের কন্ট্রোল কি চেপে পেস্ট করে দিলাম, দেখুন প্রাইমারি কালারটা চলে আসছে। হোভারে একটা ইফেক্ট আছে আমরা দেখতে পেয়েছিলাম, সেই ইফেক্টটা আমরা এখন দেবো। ইফেক্টটা হচ্ছে ঠিক এরকম একটা ইফেক্ট। তো হোভারে একটা কালার রয়েছে, সেই কালার কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম কালার কোডটা, দেন এখানে হোভারে আমরা কালারের যে প্রাইমারি কালার হচ্ছে সেটা পেস্ট করে দিলাম। দেখুন হোভার করলে এখন কালারটা চেঞ্জ হচ্ছে। এরপর হোভার অ্যানিমেশন, এখানে আমরা যদি একটু দেখি সিঙ্ক করলাম, দেখুন এই যে অ্যানিমেশনটা এইভাবে কাজ করতেছে। আমরা চাইলে চেঞ্জ করে সেই অ্যানিমেশনটা পালস করে দিলাম, এই যে পালস করলে অবশ্য অনেকবার হচ্ছে, বাট আমরা একটু দেখবো আসলে পালস গ্রোটা দিয়ে, এটাও না, এখানে গ্রোটা দিয়ে দেখলাম। ওকে, গ্রোটা মনে হয় ঠিক আছে। এখানে যদি আমরা একটু দেখি, হ্যাঁ গ্রো অ্যানিমেশনটা আছে। এখন আমরা আইকনের সাইজটাকে একটু বড় করে নেব। এর জন্য আইকনের সাইজ, এই যে দেখুন আইকনের সাইজটা বড় হয়ে যাচ্ছে, না 80 পিক্সেলের মতো মনে হচ্ছে, 60 পিক্সেলও ছোট দেখাচ্ছে, না 80 পিক্সেল করে দিলাম। 80 পিক্সেল করার পর আমরা যদি এখন ডিজাইনটাকে দেখি, জাস্ট পারফেক্ট। ওকে, তো আমরা এখন এই যে লেখাটা রয়েছে এটার ডিজাইনটা করবো। এটা ডিজাইনটা করার জন্য আমরা চলে যাচ্ছি পরে, এখানে এসে রাইট বাটনে ক্লিক করছি, মজিলা ফায়ারফক্সে এসে এখানে যদি দেখি ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল, ফন্ট ওয়েট হচ্ছে 600। ওকে, আমরা দুইটা সেটিং করে দিলেই হয়ে যাবে। স্টাইলে আসলাম, এখানে ক্লিক করছি, দেন স্টাইলে আসলাম, স্টাইলে আসার পর এখান থেকে টেক্সট কালার বাই ডিফল্ট যা আছে তাই থাকুক। এখানে আমরা ফন্ট সাইজ 20 পিক্সেল করে দিলাম, দেন ফন্ট ওয়েটটাকে আমরা 600 করে দিচ্ছি। দেন আমরা এই লেখাটাকে ডিজাইন করব। তো লেখাটাকে ডিজাইন করার জন্য বা স্টাইলটাকে দেখার জন্য এই লেখার উপর এসে আমরা রাইট বাটনে ক্লিক করছি, ইন্সপেক্ট, ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট ওয়েট হচ্ছে 400, আর ফন্ট ফ্যামিলি হচ্ছে রোবোটো। ওকে ফাইন। তো আমরা এখন ডিজাইনটা করার জন্য এলিমেন্টার ক্যানভাসে চলে আসলাম, এখানে ক্লিক করছি, স্টাইলে আসলাম, দেন কন্টেন্টের মধ্যে ক্লিক করছি, ক্লিক করে দেন টাইটেলের মধ্যে আমরা কালার বাই ডিফল্ট যা আছে তাই থাকুক, টাইপোগ্রাফিটা চেঞ্জ করে দেবো। এর জন্য আমরা অবশ্যই ফন্ট ফ্যামিলিটিকে রোবোটো করে দিচ্ছি, রোবোটো, ফন্ট সাইজ 20 পিক্সেল করে দিলাম, দেন ফন্ট ওয়েট হচ্ছে 400। ওকে, আমরা যদি এখন ডিজাইনটা দেখি, একদম পারফেক্ট ডিজাইন কিন্তু আমরা করে ফেলেছি। সিম্পলি এখন আমরা কি করব, ডিজাইন কমপ্লিট যেহেতু হয়েছে আমরা তার আগে একটু দেখে নিচ্ছি। এখানে লেফট রাইটে একটা প্যাডিং তো অবশ্যই থাকবে, সেটা আমরা একটু করে দিচ্ছি। এটাকে সিম্পলি কপি করলাম, ডুপ্লিকেট করলাম, দেন এখান থেকে একটা কলাম ফেলে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি। এখন যদি আমরা ডিজাইনটা দেখি, আমরা 20 পিক্সেলের একটা প্যাডিং নিয়ে আসি। এর জন্য কলামে ক্লিক করছি, অ্যাডভান্সে ক্লিক করছি, দেন আমরা চতুর্দিক থেকে 20 পিক্সেলের একটা প্যাডিং নিয়ে আসি। ওকে, এখন যদি ডিজাইনটা দেখি, জাস্ট পারফেক্ট। সিম্পলি এই কলামটাকে কেটে দিলাম, ডুপ্লিকেট করে নিচ্ছি, প্রত্যেকটা কলাম ডুপ্লিকেট করে দেন আপনি জাস্ট কী করবেন, এগুলোর যে কন্টেন্ট রয়েছে, ইমেজ রয়েছে, সেগুলো চেঞ্জ করে দেবেন। 4টাই থাকবে, বাকি কলামগুলো এখান থেকে ডিলিট করে দিচ্ছি, শুধু একটা কলাম থাকবে। ফাইন। এখন যদি আমরা এটাকে এক্সপ্যান্ড করি, তাহলে দেখুন ডিজাইনটা কিন্তু এমন হয়ে গেছে। ওকে, এখন আমরা কি করব, এখানে একটা শ্যাডো রয়েছে, দেখুন এই যে এই পুরো সেকশন জুড়ে একটা শ্যাডো রয়েছে, শ্যাডোটা দেবো এবং এই কলামটাকে একটু উপরের দিকে নিয়ে যাব, যাতে ডিজাইনটা ঠিক এমন হয়। আর যদি উপরের দিকে থেকেই থাকে তাহলে তো হবেই। ওকে, তো আমরা পুরো সেকশনটাকে ধরছি, পুরো সেকশনটাকে ধরে দেন অ্যাডভান্স স্টাইলে যাচ্ছে। স্টাইলে আসার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড না, এটা আমরা একটু দেখে নিচ্ছি, বর্ডারে যাচ্ছি, বর্ডারে আসার পর বক্স শ্যাডোতে ক্লিক করে দিলাম, দেখুন এই যে অটোমেটিক শ্যাডোটা চলে আসছে, বাই ডিফল্ট যেটা স্টেজে থাকবে। এখন যদি আমরা একটু দেখি, ডিজাইন কিন্তু প্রায় ওটার মতো হয়ে গেছে, তবে আমাদেরকে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে উপরে যে মার্জিন রয়েছে সেই মার্জিনটাকে ঠিক করে নিতে হবে। এখানে ক্লিক করছি, অ্যাডভান্সে যাচ্ছি, অ্যাডভান্সে আসার পর এখানে ক্লিক করে দিলাম, দেখি না এখান থেকে কিছু হয়নি। এখানে আমাকে এই যে এইখানে কন্ট্যাক্ট আছে, এটা রয়ে গেছে, এটা আমাকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পর এখন যদি দেখি, এখানে একটা মার্জিন রয়েছে বা প্যাডিং রয়েছে, এটাকে দূর করতে হবে, রিমুভ করতে হবে। আচ্ছা, মাইনাস মার্জিন করে দিচ্ছি, ক্লিক করলাম,
ক্লিক করার পর আবার ক্লিক করছি, ক্লিক করে দেন টপে মাইনাস মার্জিন করে দিচ্ছি। দেখি মাইনাস মার্জিন করলে ঠিকভাবে কাজ করে কিনা। 100 পিক্সেলের একটা মাইনাস মার্জিন করে দিলাম, দেন এক্সপান্ড করছি। তাই এখন মনে হচ্ছে মোটামুটি ঠিক আছে। তারপর 100 পিক্সেল বেশি হয়ে গেছে। 100 পিক্সেল না, এখানে আমরা 90 পিক্সেল রাখবো। ওকে, একদম উপরের সেকশনের সাথে লেগে থাকবে। 94 পিক্সেল করে দিচ্ছি, 3 পিক্সেল করে দিয়ে দেখি। আর একটু কমাতে হবে, 95 পিক্সেল করে দেখি। একদম পারফেক্ট। ওকে, তো আমাদের পুরো সেকশনের মধ্যে একটা প্যাডিং দিতে হবে। এখানে উপরে কোনো প্যাডিং নেই, ঠিক আছে, বাট নিচের দিকে প্যাডিং আছে। হয়তো আমরা এখানে একটা প্যাডিং দিয়ে দিচ্ছি, অ্যাডভান্সড। দেন প্যাডিং থেকে চতুর্দিকে একটু প্যাডিং দিয়ে দিই, সরি সেভ করে দিলাম। এটাকে ভাঙা ছিল, দেন এটাকে আমরা ঠিক করলাম করে দেন চতুর্দিকে একটু প্যাডিং দিয়ে দিচ্ছি। সেটা 20 পিক্সেলের মতো হলে সুন্দর হবে মনে হয়। 20 পিক্সেল রাখলাম, দেন ব্যাস মোটামুটিভাবে ঠিক আছে এখন রেজাল্টটা। আপনি কি করবেন, সিম্পলি এখান থেকে আইকনটা দেখবেন, এই আইকন বা আপনার ক্লায়েন্টের দেওয়া যে আইকন থাকে সেই আইকনগুলো দিয়ে দিবেন এবং লেখাগুলো এখান থেকে কপি পেস্ট করে দেবেন। আমি এটা দেখাচ্ছি না। ব্যাস, তো আমরা এই সেকশনটাকে ডিজাইন করে ফেললাম। এখন এর নিচে যে সেকশন রয়েছে সেই সেকশনটাকে ডিজাইন করবো। এটা অনেক ইজি সেকশন, জাস্ট আমরা উপর থেকে কপি পেস্ট করে নিয়ে আসলেই হবে। ওকে, তো আমরা এলিমেন্টাল ক্যানভাসে চলে আসলাম। এই যে পুরো সেকশনটাকে আমি এখান থেকে কপি করছি, কপি করে এইখানে এসে সিম্পলি পেস্ট করে দেব। দেখুন চলে আসলো। এই কলামটাকে ধরে আমি রিভার্স করে এই পাশে নিয়ে আসবো। দেখুন ইমেজটা এই পাশে চলে আসছে এবং লেখাটা এই পাশে চলে আসছে। এখন আমরা কি করব, এই লেখাটাকে এখান থেকে সিম্পলি কপি করে দিচ্ছি, কন্ট্রোল সি, দেন এখানে এসে পেস্ট করে দিলাম। চলে আসলো। এই লেখাটুকুকে এখান থেকে সিম্পলি কি করবো, কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি চেপে কপি করে নিলাম। দেন এখানে এসে হিসেবে পেস্ট করে দিলাম। তাহলে লেখাটুকু চলে আসলো। উপরে রয়েছে এই যে ইঞ্জিনিয়ারিং ল ফার্ম অফ সাউথ ফ্লোরিডা, এটাকে আমাদের এখান থেকে কপি করে নিতে হবে। এখানে পাচ্ছি না, আমি একটু দেখছি এখানে পাই কিনা। সিম্পলি এইখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে এখানে এসে উপরের দিকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিলাম, নিচে চলে আসছে। ওকে ফাইন, আমরা এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরের দিকে নিয়ে যাই, তাহলেই হবে। এই ধরলাম, ধরে দেন উপরের দিকে, এই যে উপরের দিকে এনে ছেড়ে দিলাম, ব্যাস চলে আসছে। জাস্ট আমাদেরকে এখানে একটু স্টাইলের কাজ করতে হবে। আর ইমেজ যেটা রয়েছে, ইমেজটাকে আমরা এখান থেকে কপি করে নিচ্ছি। ইমেজটাকে সিম্পলি সেভ ইমেজে ক্লিক করছি, দেন সেভ করে নিলাম। এলিমেন্টাল ক্যানভাসে চলে আসলাম, এই ইমেজের উপর ক্লিক করলাম, সিম্পলি আপলোড ফাইলসে যাচ্ছি, সিলেক্ট ফাইলসে যাচ্ছি। এই হচ্ছে ইমেজটি, ওপেনে ক্লিক করছি, ইনসার্ট মিডিয়াতে ক্লিক করছি, চলে আসলো ইমেজটা। তো আমাদের লেখাও চলে আসছে, সব কিছুই চলে আসছে। জাস্ট এখন সিম্পলি এগুলো আমাদেরকে ডিজাইন করে দিতে হবে। আশা করি ডিজাইনটা আপনারা করতে পারবেন খুব ইজিলি, আমি অলরেডি দেখিয়েছি। তারপরেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আসলাম, নিচের দিকে যাব, এই লেখাটার যে স্টাইল রয়েছে সেটাকে আমরা এখান থেকে দেখে নেব। ফন্টের কালার হচ্ছে এটা, কন্ট্রোল সি চেপে কালারটা কপি করে নিলাম। ফন্ট ফ্যামিলি হচ্ছে এন্ট্রামানি, ফন্ট সাইজ 19 পিক্সেল, ফন্ট ওয়েট হচ্ছে 700। এই লেখাটাকে ধরলাম, স্টাইলে আসলাম, ফন্টের কালারটা কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। টাইপোগ্রাফিতে আসছি, এখানে এন্ট্রামানি রয়েছে অলরেডি, সো এটা চেঞ্জ করছি না, 19 পিক্সেল 700, সব কিছু ঠিক আছে, বাস ডিজাইন কমপ্লিট। দেন এইখানকার ডিজাইনটা আমি একটু দেখে নিচ্ছি যে সেম টু সেম যদি থেকে থাকে তাহলে আর চেঞ্জ করছি। সেম টু সেম আছে, এখানকার ডিজাইনে সেম টু সেম আছে, সো এটা চেঞ্জ করছি না। এটার লেফটে প্যাডিং রয়েছে, তো আমরা প্যাডিংটাকে দিয়ে দেবো এবং এটা রয়েছে মিডিলে, ইমেজটা মিডিলে রয়েছে। কলামে ক্লিক করছি, অ্যাডভান্সে যাচ্ছি, এখানে একটা প্যাডিং আমরা দিয়ে দেবো, সেটা হচ্ছে লেফটে 80 পিক্সেলের একটা প্যাডিং দিয়ে দিলাম, দেখি কেমন হয়। ঠিক আছে, ওকে ফাইন। এরপর আমরা এই ইমেজটাকে কলামে ক্লিক করছি, ভার্টিক্যাল অ্যালাইনে এসে আমরা এটাকে মিডল করে দিচ্ছি। মিডলে চলে আসছে, আমরা যদি এখন একটু দেখি আমাদের এইটার ডিজাইনও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো আমরা এই ডিজাইনটা কমপ্লিট করে ফেললাম। এর পরবর্তীতে দেখি আর কি ডিজাইন রয়েছে। সিম্পল এই ডিজাইনটা আমরা খুব দ্রুতই কমপ্লিট করতে পারবো আশা করি। এখান থেকে এই কলামটাকে কপি করে নিচ্ছি, কপি করলাম। দেন আমরা অবশ্যই প্লাস সাইনে ক্লিক করছি, একটা সেকশন নিয়ে নিলাম,
সেকশন নেওয়ার পর আবার প্লাস সাইনে ক্লিক করছি, এখানে ইনার সেকশন নিয়ে নিচ্ছি। ইনার সেকশনে এসে যে এখানে সিম্পলি রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দিলাম। এই কলামটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ব্যাস, তো আমাদের এই ডিজাইনটা কিন্তু প্রায় চলে আসছে। আমরা যদি একটু দেখি, এখান থেকে লেখাটুকু কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছি, দেন এখানে এসে পেস্ট করে দিলাম। এই যে এটা যেহেতু এখানে নাই, সো আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। নিচের লেখাটুকুকে এখান থেকে কপি করে নিচ্ছি, ডিজাইন সেম হবে, সো নো প্রবলেম। এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে এসে কন্ট্রোলে নিচে পেস্ট করে লেখাটুকু চলে আসলো। এরপর আমরা এখানে ক্লিক করছি। আমরা যদি একবার দেখে নিই আসলে ডিজাইনটা সেম টু সেম হয়েছে কিনা। এখানে প্যাডিংটাকে বাদ দিয়ে দিতে হবে, এখানে যে প্যাডিংটা রয়েছে, এবং এইটাকে একটু এক্সপান্ড করতে হবে, আর এটাকে একটু ন্যারো করতে হবে। ওকে, তো আমরা কলামে ক্লিক করছি। কলামে ক্লিক করে অ্যাডভান্সডে যাচ্ছি। এখানে প্যাডিং রয়েছে, প্যাডিং টপে নাই, সো টপে থাকবে না। দেন লেফটে যে 80 পিক্সেলের প্যাডিং রয়েছে, এটাকে আমি 0 করে দিচ্ছি। দেখছি আসলে ডিজাইনটা ঠিক আছে কিনা। ঠিক, সো আমরা রাইটে লেফটে একটু প্যাডিং দিব, সেটা হতে পারে 40 পিক্সেল। 40 পিক্সেল প্যাডিং লিখে আমরা দেখি, হ্যাঁ ঠিক আছে। এরপর এই সেকশনটাকে একটু কম্প্রেস করে নিচ্ছি। এটি একটু জাস্ট এইটুকু কম্প্রেস করলাম, আনুমানিকই রাখলাম। ব্যাস, এই প্লাস সাইনে ক্লিক করব। প্লাস সাইনে ক্লিক করে একটু দেখে নিচ্ছি। এখানকার ডিজাইনটা মনে হচ্ছে যে আইকন বক্স দিয়ে মনে হয় করা হয়েছে। আচ্ছা, যখন করেছিলাম তখন তো জাস্ট সিম্পলি নিজের ব্রেন খাটিয়ে করেছিলাম। এখন আসলে নতুন করে যখন আবার করতে যাই, তখন আবার এগুলো মনে করতে হয়, বা ডিজাইন দেখলে বুঝতে পারি আসলে কোন উইজেট নিয়ে কাজটা করতে হবে। তো আইকন বক্স নিয়ে নিচ্ছি, ট্রেনে আইকন বক্স নিয়ে আসলাম। এখান থেকে আইকনটাকে ডিলিট করে দিচ্ছি। সিম্পলি এই লেখাটুকু এখান থেকে কন্ট্রোল সি চেপে কপি করে নিচ্ছি, এখানে এসে পেস্ট করে দিলাম। নিচের লেখাটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, দেন এখানে এসে কন্ট্রোল এ কন্ট্রোল বি চেপে পেস্ট করে দিলাম। হ্যাঁ, তো মোটামুটি কিন্তু এটার মতো ডিজাইন প্রায় হয়ে গেছে এখানে বলা যায়। এখন সিম্পলি কি করব, এই লেখাগুলো যে স্টাইল রয়েছে সেই স্টাইলগুলো কপি করে নিয়ে আসবে। আমরা যদি এই লেখার উপর ইন্সপেক্ট এলিমেন্ট করি, তাহলে দেখি যদি আসলে ফন্ট সাইজটা হচ্ছে 20 পিক্সেল, ফন্ট ওয়েটটা 700, ফন্ট ফ্যামিলি হচ্ছে রোবোটো। ওকে ফাইন, তো আমরা ডিজাইনগুলো করে ফেলি। এই লেখার মধ্যে ক্লিক করছি, ক্লিক করে আমি স্টাইলে যাচ্ছি। স্টাইলে এসে আমরা টাইটেলের যে টাইপোগ্রাফি রয়েছে, টাইপোগ্রাফিতে ক্লিক করব। এখানে ফন্ট ফ্যামিলি সিলেক্ট করে দেবো রোবোটো, আর ওপিউটি রোবোটো। দেন ফন্ট সাইজ 20 পিক্সেল করে দিচ্ছি, ফন্ট ওয়েট করে দিচ্ছি 700। ব্যাস, ডিজাইন সেম টু সেম হয়ে গেছে। তো আমি এর ভিতরকার লেখার যে স্টাইল সেটা চেঞ্জ করছি না, সিম্পলি আমি আপনাদেরকে এই ডিজাইনটুকু করে দেখাচ্ছি। এটা এখানে যে একটা শ্যাডো রয়েছে এবং প্যাডিং রয়েছে সেটা আমি করে দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটু ব্যতিক্রম ধরনের প্যাডিং রয়েছে। লেফটে মোটামুটি 80 পিক্সেলের মতো প্যাডিং রয়েছে, উপরে 80 পিক্সেল, নিচে 80 পিক্সেল, এবং রাইটে তেমন প্যাডিং নাই। তারপর 20 পিক্সেল আমরা দেবো, দিয়ে দেন এখানে একটা শ্যাডো দেবো। সো আমরা এই কাজটা এখন করছি। এর জন্য এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেন অ্যাডভান্সে যাচ্ছি, প্যাডিংটাকে ভেঙে দিলাম, টপে 80 পিক্সেল রাখছি, বেশি হয়ে গেছে এটা 60 পিক্সেল করে দেখি। দেন রাইটে রাখবো না, রাইটে 20 পিক্সেল রাখলাম। তারপর হচ্ছে গিয়ে বটমে 60 পিক্সেল রাখলাম এবং লেফটে 60 পিক্সেল রাখলাম। ব্যাস, এখন যদি আমরা ডিজাইনটা দেখি, মোটামুটি ঠিক আছে। আমরা এক কাজ করি, 20 পিক্সেল যে লেফটে প্যাডিং রয়েছে এটাকে বাদ দিয়ে দিলাম। ফাইন, এখন আমরা কি করব, এইখানে তো অলরেডি ক্লিক করা আছে, স্টাইলে যাব। স্টাইলে আসার পর এখানে তেমন কিছু নাই, দেখতে পাচ্ছি না। টেক্সট শ্যাডো তো লাগবে না, আমরা এক কাজ করি, অ্যাডভান্সডে যাই। অ্যাডভান্সডে আসার পর এখান থেকে বর্ডারে যাই, বর্ডারে এসে এই যে টেক্সট বক্স শ্যাডো এখানে ক্লিক করে দিলাম। আমরা যদি এখন দেখি আসলে বক্স শ্যাডো ঠিকভাবে কাজ করতেছি না, জাস্ট পারফেক্ট। এখানে 20 পিক্সেলের প্যাডিং লাগবে, না দিলে সুন্দর লাগতেছে না, বা ডিজাইনটা সেম টু সেম হচ্ছে না। সো আমরা আবারও লেআউটে যাচ্ছি, দেন এখানে 20 পিক্সেল আর 10 পিক্সেল দিয়ে দেখি, 20 পিক্সেলই লাগবে। সো 20 পিক্সেল রাখলাম,
আর লেফট এবং রাইটে 50 পিক্সেল করে দিচ্ছি, 50 পিক্সেল করে দিলাম। টপে 60 পিক্সেল থাকুক, দেন আবার একটু দেখে নিচ্ছি। ওকে ফাইন, যেমনটা আছে মোটামুটি ডিজাইনটা সেমই আছে। আমরা যদি এইগুলো স্টাইল চেঞ্জ করে দিই তাহলে এটা মোটামুটি পারফেক্ট হয়ে যাবে। হবে। এখন আমরা পরবর্তী যে নিচের পার্টটা রয়েছে এটাকে ডুপ্লিকেট করে নেব। কীভাবে ডুপ্লিকেট করব? সিম্পলি আমরা এই যে এটাকে রাইট বাটনে ক্লিক করছি, দেন ডুপ্লিকেট করে নিলাম। ফাইন, তো দুইটা ডিজাইন চলে আসছে। মাঝখানে কোনো গ্যাপ আছে কিনা? না, যেমন গ্যাপ নেই, জাস্ট যেভাবে আছে এভাবে থাকবে। এখন যদি আমরা ডিজাইনটাকে দেখি আসলে আমাদের ঠিকভাবে হয়েছে কিনা। হ্যাঁ, পারফেক্ট। আপনারা কন্টেন্টগুলো কপি পেস্ট করে এখানে নিয়ে আসবেন। তো আমরা এই সেকশনটাকে ডিজাইন করে ফেললাম। এর পরবর্তী যে সেকশন রয়েছে এটা হচ্ছে ফুটারের এই সেকশনটি। এটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসবো। নিচের দিকে আসলাম, আসার পর এই যে এখান থেকে সিম্পলি কপি করছি। কপি করলাম, কপি করে দেন এটাকে এক্সপান্ড করে নিচ্ছি। এখানে এসে সিম্পলি পেস্ট করে দিলাম। ব্যাস, তো এই পেজটির ডিজাইন একদম ফুললি কমপ্লিট করে ফেললাম। ঠিক আছে, খুব বেশি সময় তো লাগলো না, বাট আমরা কিন্তু পুরো ডিজাইনটা কমপ্লিট করে ফেলেছি খুবই অল্প সময়ের ভিতরে। তো এইভাবে আপনারা ডিজাইনগুলো করবেন। জানি না ভিডিও লেন্থ কতটুকু হয়েছে, আমি এখন পরিশেষে আপনাদেরকে এটার রেসপন্সিভটা যতটুকু সম্ভব দেখিয়ে দিচ্ছি। রেসপন্সিভ করার জন্য কি করবেন? এই যে এখানে ক্লিক করবেন, রেসপন্সিভ মোড, দেন মোবাইল যে ভার্সন রয়েছে এখানে যাবেন। আসার পর আমরা যদি একটু রেসপন্সিভটা দেখি, এখানে যে ডিজাইনটা আছে উপরে, এখানে কিছুই করা লাগবে না, সিম্পলি যা আছে বাই ডিফল্ট তাই থাকুক। দেন এখানে আমরা প্রথমেই সেকশনটাকে ধরবো, অ্যাডভান্সটা আসলাম, প্যাডিংটাকে বাদ দিয়ে দেবো। দেখি এখানে প্যাডিংটা এখান থেকে আসছে কিনা। এখানে আমরা টপে একটু রাখবো, টপে 20 পিক্সেল রাখছি। এই কলামে ক্লিক করে নিচ্ছি, অ্যাডভান্সটা যাচ্ছি। এখানে যদি কোনো প্যাডিং থাকে সেটা যাতে না থাকে আমি এই সিস্টেম করে দিলাম। এখানে আমাদেরকে একটু মাইনাস মার্জিনটা বাদ দিয়ে দিতে হবে, মাইনাস মার্জিনটা বাদ দিয়ে দিলাম। ব্যাস, ইমেজের নিচে একটু গ্যাপ থাকলেও চলবে, এখানে সমস্যা হবে না। সেকশনে আবার ক্লিক করছি, লেআউটে যাচ্ছি, এখানে বক্স রয়েছে। এটা বক্স ডিজাইন খারাপ লাগছে না, সুন্দরই আছে। সেগুলো আসলে প্রত্যেকটা বক্স ডিজাইন দিয়ে করেছি। তো আমরা এই সেকশনে এই যে কলামে ক্লিক করছি, দেন এখানে যে প্যাডিংটা রয়েছে প্যাডিংটাকে মাইনাস করে দেবো বা বাদ দিয়ে দেবো। এটাকে 0 পিক্সেল করে দিচ্ছি মোবাইলের জন্য প্যাডিং। ব্যাস, সুন্দর লাগতেছে। এইখানেও আমি কলামে ক্লিক করছি, অ্যাডভান্সটা যাচ্ছি, দেন এখানে যদি প্যাডিং থেকে থাকে সেটা বাদ দিয়ে দিলাম। ব্যাস, হ্যাঁ, বাই ডিফল্ট যা আছে তা থাকুক। এখানে প্যাডিং থাকলে আমি সেটাকে বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেন এখানে যদি প্যাডিং থাকে সেটাকে বাদ দিয়ে দিচ্ছি। বাদ দেওয়ার জন্য আমাকে অবশ্যই থেকে 0 পিক্সেল করে দিতে হবে। টপে এখানে একটু মার্জিন লাগবে, সো এখানে টপে মার্জিন দিয়ে দিচ্ছি 20 পিক্সেল। প্যাডিং রয়েছে, প্যাডিংটাকে 0 করে দিলাম। ব্যাস, এখানেও প্যাডিংটাকে 0 করে দিলে কেমন হবে দেখি, এবার ডিজাইন খারাপ লাগবে কিনা। না, প্যাডিংটাকে 0 করা লাগবেই, আদারওয়াইজ মোবাইল সুন্দর লাগবে না। এইখান থেকে প্যাডিংটাকে বাদ দিতে হবে। ওকে, বাদ দিয়ে দিলাম। এবং এখানে একটা মার্জিন লাগবে, কলামের উপরে টপে মার্জিন দিয়ে দিচ্ছি 20 পিক্সেল দিয়ে দেখি। হ্যাঁ, থাকবে 20 পিক্সেল। এখানে বাই ডিফল্ট যা আছে তা থাকবে, বাট আমরা এখান থেকে অবশ্যই অ্যাডভান্সটা যাচ্ছি। অ্যাডভান্সটা এসে এই মানে এখানে যা আছে আমি 0 করে দিচ্ছি। ওকে ফাইন, তো এইটুকু ডিজাইন কমপ্লিট। এখানে যে সাইজটা রয়েছে কোনটা, এটা অনেক বিগ আর লাগতেছে, স্টাইলে আসলাম। দেন এখান থেকে সাইজটাকে 7 পিক্সেল থেকে 33 পিক্সেল করে দিচ্ছি, আর বাকি সব ঠিক আছে। ওকে, তো আপনারা কীভাবে রেসপন্সিভ করবেন এবং পেজটাকে সুন্দর করবেন সেই বিষয়টা তখন দেখালাম, আমি আপডেট করে নিচ্ছি। তো এই হচ্ছে আজকের পুরো ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও নিচে লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। তো নেক্সট পর্বে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আরও কিছু বিষয় আছে, এগুলো এখানে কিছু অ্যানিমেশনগুলো দেখি নেক্সট পার্টে দেখিয়ে দেন আপনাদেরকে পরবর্তী যে পেজটি রয়েছে অ্যাটর্নিস, এই পেজটিকে ডিজাইন করে দেখানোর চেষ্টা করব। তো আমি স্টেপ বাই স্টেপ বাকি যে এরিয়াস অফ প্র্যাকটিস, তারপরে রিজাল্টস, কন্ট্যাক্ট, বাকি পেজগুলো ডিজাইন করব। তো এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আজ অবশ্যই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।